গত কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বাড়িতে সবার কাল রাতে আবদার হয়েছিল যে রাতে রুটির সাথে মানে ডিনারে রুটির সাথে কিছু চটপাটা ভাজা খাওয়াও। তো এবার কি করা যায় ভেবেও পাচ্ছি না। বাড়িতে মানে আলু ছাড়া আর কিছু ছিলও না, আর বেরিয়ে আনার মতন এত বৃষ্টি হচ্ছিল যে কিছু সেই পরিস্থিতিও ছিল না। তাই মনে হলো যে আলু দিয়েই দেখি করা যায় কি। তো এর জন্য আমি একটু ছোটো দেখে বেছে আলু নিয়েছি এবং খোসা সমেতে আলুটাকে মোটা মোটা করে কেটে নিচ্ছি। দেখেছো একটু মোটা করেই কেটেছি, এবং এগুলোকে এবার একটু লম্বা লম্বা করে যে কাটবো সেটাও একটু মোটা করে কাটছি। যদিও আমার বাড়িতে আলুটা বেশ পছন্দই করে, সেই জন্যই এই আলু দিয়েই এটাকে ভাবলাম করে। এবং আলু কেটে আমি সবসময় জলে আগে দিই, নাহলে কি হয় আলু কালো হয়ে যায়। এবার আলুগুলো কেটে এটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর স্টার্চটা বেরিয়ে যায়। আমি আজকে এই রান্নাটা লোহার কড়াইতে করব। তাই কড়াইটাকে লোহার কড়াইতে যদি কখনো রান্না করো বা অ্যালুমিনিয়ামের কড়াইও, শুকনো অবস্থাতেই ভালো করে একটু তাতিয়ে নিতে হয়। তাহলে কি হয় পুরো ননস্টিকের কড়াইয়ের মতন হয়ে যায়, মানে গায়ে রান্নার সময় কিছু কামড়ে ধরবে না। তা আমি কড়াইটা ওরকম তাতিয়ে নিয়ে সর্ষের তেলে রান্নাটা করব, তাই সর্ষের তেল অ্যাড করে ওর মধ্যে একটু ফোড়ন হিসাবে দিলাম কালো জিরে, একটু সাদা জিরে আর একটু হিং দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু লঙ্কা অ্যাড করছি। আমি শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার আলুগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে ওই মশলাগুলো ফোড়নের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতন নুন দিয়ে নিচ্ছি। তবে নুনটা একটু বুঝে দেবো, কারণ আমি এটা আজকে রুটির সাথে সার্ভ করব। নুন বেশি হলে রুটির সঙ্গে খাওয়া যাবে না, সেই জন্য নুনটা একটু কমের দিকে রেখেই দেব। দিয়ে এবার এটা একটু ভাজা হোক। হ্যাঁ, আজকে এই ভাজাটা আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রেখেই করছি, কমাবো না। এবার একটা মশলা আমি এর জন্য রেডি করে নিই। এই মশলাটাই পুরো আবার মানে টেস্টটাকে আলাদা করে দেবেন। এর জন্য নিয়েছি গোটা গোলমরিচ, গোটা কটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, একটু সর্ষে আর বেশ কিছুটা রসুন, এবং ওগুলোকে জল ছাড়াই আমি বেটে নেব, এবং মিহি পেস্ট করব না, একটু যেন দানা দানা থাকে। এদিকে ভাজাটাকেও একটু নেড়ে নেড়ে দিতে হবে, নাহলে তো তলায় লেগে যাবে, কারণ গ্যাসের ফ্লেমটা আমি বললাম বাড়িয়ে রেখে ভাজছি, কমাইনি। দিয়ে একটু যেই মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন ওগুলোকে একটু সাইড করে দিয়ে এলাম, একটু মানে কড়াইতে একটু সব দিক থেকে একটু আলু ভাজাটাকে সাইড করে দিয়ে মাঝখানে একটা স্পেস করে ওখানে এই মশলাটা দিলাম। মশলাটা দেখে বুঝতেই পারলে যে একটু দানা দানা মতন আছে। দিয়ে মশলাটার উপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে আলু ভাজার সঙ্গে মিশিয়ে দিয়ে ভাজবো। এবার বেশ একটু কিছুক্ষণ ধরে এটাকে ভাজা করব যাতে মশলাটাও ভাজা হয় এবং আলুর সঙ্গে বেশ একটা গায়ে বেশ মশলাটা কোট হয়ে যায়, ভীষণ ভালো হয় খেতে। এবার চলো বলি এই রান্নাটা মানে আমি কোথা থেকে শিখেছি। এই রান্নাটা আমাদের প্রতিবেশী রাজ্য বিহার ইউপির মানুষরা এই ধরনের ভাজা, ওনারা অবশ্য ভাজা বলেন না, ওনারা এগুলোকে ভাজি বলেন। তাই এই আলু ভাজি আমার ওনাদের থেকেই শেখা। আমার এক প্রতিবেশী ছিলেন একবার, ওনার থেকেই আমি এই রেসিপিটা শিখেছিলাম। ওনারা এই ধরনের ভাজিগুলো ভীষণ সুন্দর, একটু এরকম মশলা কোনো না কোনো মশলা বেশ ঘুরিয়ে ফিরিয়ে অ্যাড করে খুব সুন্দর বানান এইগুলো। আমরা যেটাকে আলু ভাজা বলি, আলু ভাজারও খাওয়ার চল আমাদের বাঙালিদের মধ্যেও খুব আছে, কিন্তু ওনারা এটাকে ভাজি বলেন। ভাজাটাও হচ্ছে আর আমি রুটির সঙ্গেই সার্ভ করব এটা ডিনারে, সেই জন্য রুটিটাও পাশাপাশি বানিয়ে নিচ্ছি। তাহলে কি হবে একসঙ্গেই দুটো রেডি হয়ে যাবে, আমি খেতে দিয়ে দিতে পারবো তাড়াতাড়ি। ভাজাটা এবার মোটামুটি হয়েই এসছে, ভাজি আমি বারবার ভাজা বলে ফেলছি, কিন্তু যেহেতু এটা মানে আমাদের রান্না নয়, বাঙালিদের নয়, এটা
মানে ওই মানে ইউপি বিহার এই দুই প্রদেশের রান্না, সেই জন্য ওনাদের এটাই আমার বলা দরকার, ওনারা ভাজি বলেন এগুলো। রুটিও হয়ে যাচ্ছে, ভাজাটাও আমার হয়েই এসছে। এরকম একটু হালকা লালচে লালচে করে ভাজতে হবে। এতে আলু কিন্তু কড়কড়েও ভাজা হবে না, যে রুটির সাথে খাওয়া যাবে না, সফটই থাকবে কিন্তু বেশ ভাজা ভাজা হবে এবং খেতে সত্যিই ভীষণ ভালো হয়, মানে বেশ টেস্টি। আর বেশ সেই যেরকম বললাম বাড়িতে যে চটপটা একটু ভাজা খেতে চেয়েছে, সেইটা চটপটা হয়। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু লেবুর রস অ্যাড করলাম। তোমরা চাইলে লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও একটু ছড়িয়ে দিতে পারো। এবার আমি ওই রুটিগুলো হয়েই গেছে, এবার একটু একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এই যখনই আমি বাড়িতে রুটি বানাই আমি একটু এরকমভাবে রুটিগুলোর গায়ে ঘি লাগিয়ে নিই। এটাও অবশ্য আমার ওনাদের থেকেই শেখা, ওনাদেরই দেখেছি রুটি ওনারা সবসময় ঘি লাগিয়ে তারপরে খান। সত্যি খেতে খুব ভালো লাগে এবং রুটিটা অনেকক্ষণ বেশ নরমও থাকে। এবার চলো খাওয়াটাকে এবার সার্ভ করে ফেলি। আর এই ধরনের ভাজার সাথে মানে একটু কাঁচা পেঁয়াজ, একটু লঙ্কা, মানে বেশ ভালো লাগে খেতে। আমি ঝালটা খালি একটু মডারেট রেখে আমাদের মতো করেই দিয়েছি, যদিও ওনারা কিন্তু খুব গুঁড়ো লাল লঙ্কার একটু ইউজ করেন বেশি। যেহেতু আমার বাড়িতে অতটা ব্যবহার হবে না, সেই জন্যই আমি এটাকে কাঁচা লঙ্কা দিয়েই ফোড়নে দিয়ে ভেজেছি এবং লঙ্কাটাকে একটু মডারেট